সদ্য শুরু হয়েছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ, আর তাতেই কপালে ভাঁজ পড়েছে সাগরপাড়ার সিংপাড়া, খাসমহল ও সীতানগর এলাকার বাসিন্দাদের। কারণ এই বেড়া সম্পূর্ণ হলে এলাকার বেশ কিছু পরিবারের বাড়ি পড়বে কাঁটাতারের ওপারে। তাছাড়া বিস্তীর্ণ এলাকার 3 ফসলি জমিতে চাষের কাজ করতে গিয়েও বিপাকে পড়তে হবে চাষিদের, সমস্যায় পড়তে হবে মৎস্যজীবীদের। অভিযোগ সীমান্তের বাসিন্দাদের, এমনকি স্থানীয়দের আপত্তিতে বর্তমানে ওই কাজ বন্ধ আছে। কিন্তু এর পরেও আশঙ্কার মেঘ ঘনাচ্ছে সাধারণ মানুষের মনে। তাদের দাবি, সীমান্তের কাছাকাছি এলাকা দিয়ে একটি রাস্তা আছে, যে এলাকা দিয়ে ওই বেড়া দেওয়ার কাজ করলে সরকারের ব্যয়ভারও কমবে এবং এলাকার বাসিন্দাদেরও অনেক সুবিধা হবে। কাটাতার হবে তাই শুনছি। সেটা হলে কতটা সমস্যা পড়বে না? ভালোই সমস্যা হবে, এদিক দিয়ে না হলে একটু ভালো হতো। বাড়ি যখন এমন করে এই এরিয়ায় বা এই অঞ্চলের যে অধিবাসী বা মানুষ বসবাস করে তারা বেশিরভাগই কৃষক, অন্য কোনো তাদের আয় নেই। এই কৃষকের মাঠের জমি থেকেই তাদের ফসল ফলায় এবং সেখান থেকে তাদের জীবন জীবিকা। সেইখান থেকে দাঁড়িয়ে আমরা চাইছি যে এই ফেন্সিংটা যাতে উপরে যদি দেয়, তাহলে যে টাইম এবং যে নিয়মের মধ্যে চলবে তার মধ্যে কিন্তু কৃষকের অনেকটাই সময় নষ্ট, অনেকটাই ক্ষতি হবে, যেটা যে পরিমাণে তারা সময় দিতে পারতো সেটা দিতে পারবে না। দ্বিতীয়ত অনেক সময় অনেক তাদের জিনিসপত্র দেখা, চেকিং, এগুলো অনেক সময় লেগে যাবে। আর দ্বিতীয়ত যে এই বাংলাদেশে যে ফেন্সিংয়ের ওই পারে যে জমিটা যদি চলে যায়, এই এমনি প্রায় 8-10 বছর বা তার আগে দেখা গেছে অনেক লোক ওই পার থেকে ফসল কেটে নিয়ে চলে যেত। যখন বিএসএফ এই গার্ডওয়াল পড়ে যাবে তখন বিএসএফ কিন্তু আর নিচের দিকে গার্ড দেবে না, বা আমাদের কাছে খবর আছে যে এটা উপরেই বা এই ফেন্সিংয়ের আশপাশে গার্ডটা পড়বে, বা তারা গার্ড দেবে, বা তারা পাহারা করবে। কিন্তু এর উপর ভিত্তি করে আমরা এটা ভেবেছি যে এটা আমাদের জন্য অনেকটাই ক্ষতিকর, যেহেতু পুরো এরিয়াটা সুন্দর কৃষি জমি বা কৃষি ফসল উৎপাদন হয়ে থাকে। তার জন্য এইটাকে আমরা বাঁচানোর জন্য এবং সরকারের কাছে বা বিভিন্ন দপ্তরে আমরা উপর পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর দিল্লি, স্বরাষ্ট্র দপ্তর নবান্ন, সব জায়গায় আমরা চিঠি করছি যাতে ফেন্সিংটা সরকারি যে নিয়ম আছে 0 পয়েন্ট থেকে 150 মিটার বা 150 গজ এরকমই আমার জানা আছে, সেখান থেকে হলে খুবই ভালো হয়। না হলেও কিছুটা উপরে দিয়ে যদি করা যায় তাহলে আমাদের এই কৃষি জমি কিছুটা বাঁচবে। বিএসএফের বক্তব্য, সিপিডাব্লিউ অফিসে যাও, উপরে সব কথা বলো, চিঠিপত্র করো, এইসব বক্তব্য। বিএসএফ এরকম দাবি করেনি যে এই ধার দিয়েই করবো, এরকম দাবি করেনি বিএসএফ। ওরা ডাইরেক্ট বলছে উপরে অবজেকশন জানাও, এটাই। আর একটা কথা, আমাদের গ্রামবাসীর একটাই আবেদন, মাঠটাকে বাঁচিয়ে রাখবে, যে মিডিল সাইড দিয়ে করতে পদ্মার ধার ঘেঁষে। পদ্মার ধার গেছে না, পদ্মা অনেক দূরে থাকবে। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।